বিপ্লব মানে কাটাকাটি রক্তারক্তি নয়। বিপ্লব মানে অত্যন্ত দ্রুত আমূল পরিবর্তন। দুটো জিনিস আমার বুকের আগুন নিভবে, এক আমার চিতাভাসে, আর এক ভারতবর্ষের স্বাধীনতায়। সংসারই তো কোনোদিন হলেন না, টাকা পয়সা মর্ম আপনি কি করে বুঝবেন? সংসার মানে হচ্ছে বাড়িঘর, ছেলেপুলে, অসুখ বিসুখ, অনেক কিছু। এখানকার কাজ তোমাদের বেশ ভালোই হয়েছে। আই এম স্যাটিসফাইড। প্রায় সব কিছুতেই ব্রজেন্দ্রের, ও একাই সব করেছে। না না, তুমি আমাকে যথেষ্ট সাহায্য করেছো। ইনফ্যাক্ট সকলেই আমাকে সাহায্য করেছে। ব্রজেন্দ্রর ক্ষমতা আমি জানি। তারপর বলো, আর কি কথা হলো? রেঙ্গুনে জার্মান কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। আর হে হাইমা, আপনি খবর পাঠালে সেলিবিস আইল্যান্ড থেকে রেঙ্গুনে চলে আসবেন। ওদের লাস্ট ইনস্টলমেন্ট কত টাকা দিতে হবে? কথা হয়েছিল 20 লক্ষ টাকা। কোথায় দিতে হবে? রেঙ্গুন অফিসে। ব্রজেন্দ্র, টাকাটা তুমি আমাকে দিয়ে দিও। আর মিস্টার আয়ার, আপনি হেড হাইমাকে খবর দিন যে টাকাটা আমি ওকে রেঙ্গুনে দিতে চাইছি না। কোন জায়গায় দেবেন আমাকে বলুন, আমি জানিয়ে দেবো। বলার একটু অসুবিধা আছে। আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? বিশ্বাস অবিশ্বাসের কথা নয় ব্রজেন্দ্র, এটা প্ল্যানিং। সরি স্যার। দেখলেন তো ব্যাপারটা। এখানকার সব কাজ করলাম আমি, আর আমি প্ল্যানিং এর বাইরে। ডোন্ট বি আপসেট ব্রজেন বাবু। মিস্টার আয়ার, মুশকিলটা কি জানেন? আপনাদের মতো সব সময় আমি ওকে ব্লাইন্ডলি সাপোর্ট করতে পারি না। আপনি ভুল করছেন ব্রজেন বাবু। আমারও তাই মনে হয়। ডাক্তার যখন বলছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। চলুন যাওয়া যাক মিস্টার আয়ার। আসুন আপনি। এই সমস্ত আলোচনা আমার এখানে ভালো লাগছে না। জুলিয়ান, দাদা, একটা কথা বলবো? রাগ করতে পারবে না কিন্তু। বলো। আচ্ছা, ইংরেজের সাথে তোমার কখনোই সন্দেহ হতে পারে না? না, আমার চেয়ে বড় শত্রু ওদের আর নেই। কারোর শত্রুতা, কারোর অকল্যাণ তুমি কামনা করতে পারো, এ আমার ভাবতেও খারাপ লাগে। ও ভারতে এত খাইয়েছো, কথা বলতে পারছি না, ঘুম পাচ্ছে। কথা এড়ালে তো চলবে না, আজকে তোমায় বলতেই হবে। বলো না দাদা, বলো না। আচ্ছা দাদা, আমরাও তো দেশকে ভালোবাসি, দেশের স্বাধীনতা চাই। তফাৎ হলো, তোমরা চাও, আমি দাবি করি। দাবি না মানলে জোর করি, বিদ্রোহ করি। এত বড় ইংরেজ শক্তিকে তুমি গায়ের জোরে টলাতে পারবে, এই তুমি সত্যি বিশ্বাস করো দাদা? করি। আমি বিশ্বাস করি না। এই পাগলামি, এত বড় রাজশক্তির বিরুদ্ধে তোমার বিপ্লবী দল কতটুকু? ভারতে বিপ্লব মানে কাটাকাটি রক্তারক্তি নয়। বিপ্লব মানে অত্যন্ত দ্রুত আমূল পরিবর্তন। আচ্ছা দাদা, বিপ্লব ছাড়া দেশ স্বাধীন করার অন্য কোনো পথ নেই? না। এত বড় হিংসের আগুন বুকের মধ্যে জ্বালিয়ে তুমি আর যাই করো, দেশের ভালো করতে পারবে না। দেশের ভালো করার দায়িত্ব অন্য লোকের আছে ভারতে, তাদের আমি শ্রদ্ধা করি। আমি শুধু ভার নিয়েছি দেশ স্বাধীন করার। দুটো জিনিস আমার বুকের আগুন নিভবে, এক আমার চিতাভাসে, আর এক ভারতবর্ষের স্বাধীনতায়। जल्दी पकड़ो उसको, भाग जाता है। जगदीश, he must be Brojendra. He looks like Brojendra. Catch him, get him. Start करो.
Get out of the way! Get out, you swine! তাহলে কেন মশাই ধাক্কা দিয়ে মেজাজ হ্যাঁ ধাক্কা দিয়ে মেজাজ কি মগের বললো চালিয়ে দাও সাদা উপর দিয়ে ড্যাম সোয়াইন চলো 5টা টাকা দিন জরিমানা হোয়াট only 5 rupees আর মদ খাবো জগদীশ সারাকে হাজতে নিয়ে যাও হ্যাঁ একে হাজতে নিয়ে কি হবে স্যার 1 নম্বরে ভাগাবো শশী না শশী কবি নাম তোমার কাজকর্ম কিছুই করে না করি হালা বাজায় আর দেশি মদ খেয়ে রাস্তায় বেশ করে দেশি মদ। বাঙালি স্যার বাংলাদেশের কলঙ্ক হ্যাঁ। এই যে ভাই লোক হ্যাঁ। হটাও স্যার এই যে হটাও। लोग আমার गांव में अरे, हाथ देगा আমি বাঙালি হ্যাঁ এই, জলদি, জলদি। 5 টাকা চাইলো আমি চলে যেতে স্যার এই যা টাকা না দিও মেজাজ কিরকম বদললো ব্রিটিশ রাজত্ব কি সালা লাঠি উঠে গেল নাকি হ্যাঁ क्या बात शशि बाबू হ্যাঁ শশী চিরকালই এইরকম। ও জাপানে একবার আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিল। জানো দাদা শশীবাবু তার নতুন বাড়ির নাম কি রেখেছেন? লজ তো বুঝলাম কিন্তু শশী তারা মানে শশীপদ শশী আর নবতারার তারা। তোদের বিয়ে হবে বুঝি এখনো তো হয়নি, বিয়ের আগেই এসো। তুমি কেন না করো না দাদা? দেখো ভারতী, কেকার লজের নাম শশী তারা রাখলো আর কেকার প্যালেসের নাম অপূর্ব ভারতী রাখবে, এটা আমি কি করে ঠেকাই বলো তো? আমি উঠি আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে অপূর্ব বাবুকে লজ্জা পেলেন নাকি? না না বিশ্বাস করুন আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে হিনা সিং, এর চিঠিটা মাস হয়ে পৌঁছে দিও। রাইট ডক্টর এসো কবি, এসো এসো এসো। আরে তোমার পাটে হচ্ছিল এতক্ষণ, বসো। হ্যাপি নিউজ কি ব্যাপার? খুলে পড়ুন। চিঠির সঙ্গে 10,000 টাকা ড্রাফট রয়েছে, নট এ পাইলেস। সবাই বলতো না আমি মিথ্যাবাদী, জোচ্চোর, মাতাল, টাকা ধার নিয়ে টাকা শোধ দিই না। হ্যাঁ এবার বলো 10,000, 10,000 নট এ পাইলেস। এত টাকা দিয়ে কি করবেন শশীবাবু? ব্যাংকে জমা করে দেবো। আমি মাতাল, আমি জোচ্চোর, আমি মিথ্যাবাদী, সবাই মুখ একবার ভোঁতা করে দেবো, সব শালাকে দেখে নেবো। ডাক্তার আমরা একটা নতুন বাড়িও কিনেছি। হ্যাঁ সংসার পাততে হলে সর্বাগ্রে চাই একখানা বাড়ি। এটা ভালো বুদ্ধি করেছো কবি, বাড়ি করেছো, মাঝে মাঝে গিয়ে আড্ডা মারা যাবে। সেইটি হবে না ডাক্তার, সরি। আর আপনাদের দলের সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখছি না। প্রথম বিয়ে করছি, লাইফ রিস্ক করা চলে না। তাহলে আমাদের দলে কিছু টাকা দাও। মাফ করতে হলো দাদা, সংসারই তো কোনোদিন হলেন না, টাকা পয়সা মর্ম আপনি কি করে বুঝবেন? সংসার মানে হচ্ছে বাড়িঘর, ছেলেপুলে, অসুখ বিসুখ, অনেক কিছু। এখন থেকে প্রতিটি পাই পয়সা হিসেবে আমাকে রাখতে হবে। কি গো তুমি কিছু বলছো না? তোমার মতো তো বিষয়ই বাবা আমি হতে পারবো না, আমাকে হাত খরচের টাকা দিতে হবে। আসলে দিতেই হবে, 100 বার দেবো। সংসার মানে হচ্ছে স্ত্রী, আর স্ত্রীর সুখ শান্তি সবার আগে আমায় দেখতে হবে। আপনাদের বিয়ে কবে হচ্ছে? সামনে শনিবারে। ডাক্তার আপনাকে কিন্তু আসতেই হবে। ইসরাতে আপনিও আসবেন? আর নিশ্চয়ই আসবেন, সবাই আসবেন, একটু খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, এই আর কি। ডাক্তার কথাটা মনে রাখবেন। আমি রেঙ্গুনে থাকলে নিশ্চয়ই আসবো। না না ওসব বললে চলবে না, না এলে কিন্তু বিয়ে বন্ধ হয়ে যাবে। হতে পারে। আরে না না না, কি আশ্চর্য, আমি নিশ্চয়ই আসবো। যদি একান্তই না আসতে পারি তাহলে জেনো যে সব্যসাচীর পক্ষে আসা সম্ভব ছিল না। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আমি তাহলে চলি, প্রেসিডেন্টকে আবার নেমন্তন্ন করতে যেতে হবে। হ্যাঁ চলো চলো বেশ ভারতী, আপনি আসছেন কিন্তু। হ্যাঁ চলো চলো ডাক্তার চললাম। এসো। হ্যাঁ এসো, এসো, এসো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।